প্রথম দফা মিটতেই এবার দ্বিতীয় দফায় নজর। সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জে আজ ফের বৈঠকে সিইও। সকালেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় দফায় 7 জেলায় 142 আসনে ভোট। আর ভোট প্রস্তুতি নিয়েই আজ বৈঠকে সিইও। প্রথম দফার থেকেও দ্বিতীয় দফায় বেশি কড়াকড়ি। বিভ্রাটহীন নিখুঁত ওয়েবকাস্টিং নিয়ে আলোচনা। জেলা ধরে ধরে আলোচনায় সিইও মনোজ আগরওয়াল। ওয়েবকাস্টিং নিয়ে জেলা শাসকদের সঙ্গে আলোচনা। হাতে ভোটার কার্ড, কিন্তু ভোট দিতেই পারলেন না। চেয়ে রইলেন বুথের দিকে। ভোটার তালিকা থেকে যে নাম বাদ, তাই এবার আর দেওয়া গেল না ভোট। দূর থেকেই দেখতে হলো গণতন্ত্রের উৎসব। সালে ভোট দিয়েছি আমরা। এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার 2002 সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। নাম উঠলো না, 6 ভাই বোন হয়েছে বললে তো। এবার আমার 4 ভাই বোনের ডিলিট এলো, আব্বা আমার ভোট আছে আর আমার মেজ বোনের ভোট আছে, আর আমাদের 4 জনের ডিলিট করেছে। মন খারাপ করছে, তো ভয়ও লাগছে যে কি হবে। ভোটার কার্ড হাতে রাস্তায়, অন্যবারের মতো এবারও ভোট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার হলো না। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রের বুথে বুথে সকাল থেকে লম্বা লাইন। মুর্শিদাবাদের শমশেরগঞ্জেও ভোট গ্রহণ কেন্দ্রের কাছে ভিড়। কারো হাতে আধার কার্ড, কারো হাতে ভোটার কার্ড, কেউ রাস্তায় নেমেছেন পাসপোর্ট নিয়ে। এটা ভোট দেওয়ার জন্য ভিড় নয়, এরা কেউই ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে ভোট গ্রহণ শুরু হতেই বেশ কয়েকজন বেরিয়ে পড়েন রাস্তায়। তাদের দাবি, এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে বাড়ি হলেও তারা ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে এই সংখ্যাটা 317। এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে যে মহিলাদের হাতে দেখুন, তারা ভোটার কার্ড বা তার এপিক কার্ড যাকে বলে সেটি নিয়ে, আধার কার্ড সেটি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। মানে এর আগে কতবার ভোট দিতে পেরেছেন? 5-6 বার দিয়েছি। 5-6 বার দিয়েছেন? শেষ যে লোকসভা ভোট হলো দিয়েছিলেন ভোট? দিয়েছিলাম। কোথাও গিয়ে ভয় পাচ্ছেন এবার? তো ভয় তো লাগবেই। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারাকে থুয়ে যদি আমি কোনো জায়গায় চলে যাই তো আমাদের ভয় হবেই। 2024 সালে ভোট দিয়েছি আমরা। এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার 2002 সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। যেটা আমাদের হিয়ারিং এ নোটিশ এসেছিল, যে আমার যাদের সঙ্গে লিঙ্ক করেছি আমার বাবার সঙ্গে, সে 6 জনের বেশি বলছে। 6 জনের বেশি এসেছে। যে আমার দিদির নাম এসছে, ঠিক আছে। আমার মায়ের তো হিয়ারিং হয়নি, আমার দিদির হিয়ারিং হয়েছিল, দিদি পাস, কিন্তু আমাদের 3 ভাইয়ের হয়নি এখন পর্যন্ত। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। এখানকার 100 নম্বর বুথের ভোটার আতিউর রহমান। এই বুথেরই তিনি বিএলও। ভোটার তালিকা থেকে তাঁরও নাম বাদ গিয়েছে বলে দাবি, তাই ভোটও দিতে পারলেন না। এর কারণ তো বলতে পারবো না, জজ সাহেবেরা কি কারণে ডিলিট করেছে বলতে পারবো না। তা আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, অ্যাডমিট আছে, তারপর সমস্ত কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, তারপর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যত সমস্ত সার্টিফিকেট আমরা দিয়েছিলাম। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বাসিন্দা বিজয় বিশ্বাস, পেশায় টোটো চালক। বিজয়ের দাবি, এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাই এবার ভোট দিতে পারলেন না। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েও ফিরলেন ভোট না দিয়ে। অথচ আমার নাম নেই, আমার মিসেসের আছে, আমার বাড়ির লোকের সবার আছে। 2000 আগের থেকে দিচ্ছি আমি। এইবারে কি করে ডিলিটেড হয়ে গেল? এখানে বললে কোনো স্লিপ নেই, আসেনি। এখানে বুথে জিজ্ঞেস করলাম, বুথে বলছে না ডিলিটেড করা আছে, কোনো স্লিপ নেই। আপনার স্কুল সার্টিফিকেট দিলাম, সবাই ভোট দিচ্ছে, আমি তো দিতে পারছি না। তো ইনি ভক্ত সামন্ত, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভা কেন্দ্রের ভোটার। বেঙ্গালুরুতে সোনার কাজ করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। পরিবারের অন্যদের নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গেলেও তিনি নিজে ভোট দিতে পারেননি।
বুতে ঘুরের সময় ঘোরাঘুরি করছে, হিয়ারিং এর সময় আমি বাইরে থাকি, সোনার কাজ করি। হিয়ারিং এর সময় বাড়িতে এসেছিলাম, হিয়ারিং এর কাগজপত্র সবকিছু পুরো জমাও দিয়েছিলাম, তা সত্ত্বেও আমার নামটা ডিলিট হয়ে গেছে। বাড়িতে এসেছি, ফ্যামিলির ভোট হচ্ছে, আমার ভোট হয়নি, আমার মনটা খারাপ। আলিপুরদুয়ার শহরের প্রমোদনগর এলাকার বাসিন্দা ভগবান শাহ, 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে সংসার। আগে থাকতেন বিহারে, প্রায় 25 বছর ধরে আলিপুরদুয়ারের বাসিন্দা। এসআইআরে পরিবারের 4 জনেরই নাম বাদ গিয়েছে, তাই এবার ভোট দিতে পারলেন না। ভোটের নাম কাটিয়েছে 2টা ছেলে, আমার বউ। কি জানি কিরকম কাটলো, আমি তো জানি না এগুলা। বিহারে আসছি, তারপর বিহার থেকে এখানে। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ভোট দিয়েছিলাম 3-4 বার দিয়েছি। নিউজ 18 বাংলা।